দেশের বিভিন্ন স্থানে দিনকে দিন বেড়েই চলেছে চুরি, রাহাজানি আর দুর্ধর্ষ ডাকাতির মতো ঘটনা। এমন প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষই এখন নিজেরা নিতে শিখেছে নিজেদের সুরক্ষা। সে লক্ষ্যে মানুষ এখন নির্ভরশীল সিসি ক্যামেরার উপর। আর তাই তো প্রযুক্তিও যে একটা বড় রকমের ডাকাতি কর্মকাণ্ড রুখে দিতে পারে তার জ্বলজ্বন্ত এবং বাস্তব প্রমাণ মিলল সাম্প্রতিককালে মাদারীপুরে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায়। সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরবর্তী চিত্র যেন হার মানায় সিনেমাকেও। ডাকাত সদস্য বাড়ির ভেতর প্রবেশ করা মাত্রই তাদেরকে উল্টো ধাওয়া করে ওত পেতে থাকা সাহসী বাড়ির মালিক মনিরুজ্জামান রাজা। যারা দরজা ভাঙা অলরেডি ঘরে প্রবেশ করছে, নিজেকে বাঁচানোর জন্য আমি প্রথমেই এদেরকে কোপ দিছি। তো আমার কোপটা একজন ডাকাত দলের সদস্যের গায়ে লাগছে। লাগার পরে আমি আবার দ্বিতীয়বার কোপ দেই। তৃতীয়বার কোপ দেওয়ার আগেই এরা আতঙ্কিত হয়ে ওইখান থেকে পালাইছে। এই ঘটনায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হলে এলাকাবাসীর কাছে বিরাজ করে এক ধরনের আতঙ্ক। তারা বলছেন আইন শৃঙ্খলা অবনতি ঘটার ফলে মানুষ দিনকে দিন শিকার হচ্ছেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার। ৩-৪ জন আসছে যে আমার ভিতরে ঢুকছে, মানে ৩ জনেই তারা কোপ ছাড়ছে। অলরেডি তার সেপের কারণে তার শরীরে কোপ লাগে নাই। যখন বাহির ঘরে ঢুকার পরে তার ঘরের সামনে বোমা মারছে, বোমা মারার কারণে আমরা শব্দ পাইছি না, তো তাকে মাইরে হালাইলেও আমরা আলাপ পাইতাম না। এই ডাকাতির পরে আমরা তো এখন আতঙ্কে আছি। সন্ধ্যার পরে আমরা চলাচল করতে খুব ভয় পাচ্ছি, কোন সময় আমাদের হামলা করে বা আমাদের ঘরের উপর হামলা করে। এলাকায় দিনে দিনে বাড়ছে চুরি, রাহাজানি ও ডাকাতি। এ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের মতোই বললেন অপরাধ দমনে পুলিশ আগের চেয়ে রয়েছে সচেষ্ট। এই ঘটনাটি আমাদের আসলে তদন্তাধীন আছে। এই বিষয়ে মামলা রুজু হচ্ছে, প্রক্রিয়াধীন আছে, মামলা রুজু হবে এবং মামলা রুজু হলে আমরা আসলে মূল কি হয়েছিল, অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছিল সেটা আমরা অনুসন্ধান করে তদন্ত করে বের করতে পারবো। আর এই ঘটনায় আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্থানীয় এই পুলিশ কর্মকর্তা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি,